প্রথমেই জানিয়ে দিব, নির্বাচন প্রশ্নে শেখ হাসিনার কঠোর হুঁশিয়ারি, রাজপথে নামার ঘোষণা ছাত্রলীগ ও আওয়ামী লীগের। জানিয়ে দিব, জাতির ধাক্কায় কেউ কেউ এখন হ্যাঁ ভোটের পক্ষে কথা বলছেন, বললেন জামায়াত আমির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার একটি কঠোর ভাষার হুঁশিয়ারিকে ঘিরে। সাম্প্রতিক এক রাজনৈতিক বক্তব্যে তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রাখার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, যদি কোনো অগণতান্ত্রিক শক্তি বা অন্তর্বর্তী ব্যবস্থার নামে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয়, তাহলে তার পরিণতি হবে ভয়াবহ। বক্তব্যে ব্যবহৃত তীব্র ভাষা মুহূর্তেই দেশজুড়ে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে চলে আসে। শেখ হাসিনার বক্তব্যে বিশেষভাবে উঠে আসে ড মোহাম্মদ ইউনুসকে ঘিরে তার ক্ষোভ ও সন্দেহ। তিনি অভিযোগ করেন, একটি নির্দিষ্ট গোষ্ঠী আন্তর্জাতিক প্রভাব ও অভ্যন্তরীণ ষড়যন্ত্রের মাধ্যমে দেশের গণতান্ত্রিক ধারাকে বাধাগ্রস্ত করতে চাইছে। তার ভাষায়, নির্বাচনের মতো মৌলিক গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করলে জনগণ তা মেনে নেবে না। এই বক্তব্যের পর থেকেই রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা ও প্রতিক্রিয়া দেখা দেয়। আওয়ামী লীগ নেতারা দাবি করছেন, এটি কেবল একটি দলের অস্তিত্বের প্রশ্ন নয়, বরং দেশের সংবিধান, গণতন্ত্র ও জনগণের ভোটাধিকারের প্রশ্ন। তাদের মতে, আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দেওয়ার মানে কোটি কোটি ভোটারের কণ্ঠরোধ করা। দলীয় নেতারা বলছেন, শেখ হাসিনার হুঁশিয়ারি আসলে একটি রাজনৈতিক সতর্কবার্তা, যেন কেউ রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। এই বক্তব্যের পরপরই মাঠে নামার ঘোষণা দেয় আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ছাত্রলীগ বিক্ষোভ মিছিল, সমাবেশ ও অবস্থান কর্মসূচির ডাক দেয়। ছাত্রলীগ নেতারা বলেন, নির্বাচন আমাদের সাংবিধানিক অধিকার। আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। তাদের দাবি, প্রয়োজনে রাজপথে থেকে গণতন্ত্র রক্ষা করা হবে। শুধু ছাত্রলীগ নয়, আওয়ামী লীগের কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাও মাঠে নামার প্রস্তুতি নিতে শুরু করেছেন। দলটির সূত্রে জানা যায়, জেলা ও উপজেলা পর্যায়ে জরুরি সভা ডাকা হয়েছে, যেখানে সম্ভাব্য আন্দোলন কর্মসূচি নিয়ে আলোচনা হচ্ছে। দলটির দাবি, লক্ষ লক্ষ নেতাকর্মী ও সমর্থক রাজপথে নামতে প্রস্তুত রয়েছেন। তাদের ভাষায়, এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক আন্দোলন নয়, বরং একটি ঐতিহাসিক দলকে নিশ্চিহ্ন করার চেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার এই হুঁশিয়ারি মূলত দুই ধরনের বার্তা বহন করে। একদিকে এটি তার দল ও সমর্থকদের মনোবল চাঙা করার কৌশল, অন্যদিকে এটি প্রতিপক্ষ ও অন্তর্বর্তী শক্তিগুলোর প্রতি একটি চাপের বার্তা। তবে তারা এটাও মনে করিয়ে দিচ্ছেন, অতিরিক্ত উত্তেজনাকর ভাষা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। বিরোধী রাজনৈতিক দলগুলো এই বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যা দিয়েছে। তাদের মতে, এ ধরনের ভাষা রাজনৈতিক উত্তেজনা বাড়ায় এবং হিংসার ঝুঁকি তৈরি করে। তারা দাবি করছে, নির্বাচন নিয়ে যে কোনো সিদ্ধান্ত সংবিধান ও আইনের আলোকে হওয়া উচিত, হুমকি বা রাজপথের শক্তি প্রদর্শনের মাধ্যমে নয়। কিছু দল আবার বলছে, এই বক্তব্য আসন্ন রাজনৈতিক সমঝোতার পথ আরও সংকীর্ণ করে তুলতে পারে। এদিকে সাধারণ মানুষের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একাংশ মনে করছে, আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দেওয়ার আলোচনা গণতন্ত্রের জন্য অশনি সংকেত, তাই শেখ হাসিনার বক্তব্যে তারা নৈতিক সমর্থন দিচ্ছে। অন্য অংশ আবার উদ্বিগ্ন, রাজনৈতিক সংঘাত বাড়লে দেশের অর্থনীতি, সামাজিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। রাজপথে নামার ঘোষণার প্রভাব ইতোমধ্যে দৃশ্যমান। বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বারবার শান্তি বজায় রাখার আহ্বান জানানো হচ্ছে। তারা বলছে, মত প্রকাশ ও রাজনৈতিক কর্মসূচি শান্তিপূর্ণ হওয়া উচিত এবং আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। সব মিলিয়ে শেখ হাসিনার হুঁশিয়ারি নতুন করে রাজনৈতিক মেরুকরণকে তীব্র করেছে। সামনে নির্বাচনকে ঘিরে এই উত্তেজনা আরও বাড়বে কিনা তা নির্ভর করবে রাজনৈতিক সংলাপ, সমঝোতা এবং সাংবিধানিক প্রক্রিয়ার ওপর। তবে এক বিষয় স্পষ্ট, আওয়ামী লীগ নির্বাচন প্রশ্নে কোনো ছাড় দিতে রাজি নয়, আর সেই অবস্থানকে কেন্দ্র করেই দেশের রাজনীতি নতুন এক সংকটময় অধ্যায়ে প্রবেশ করছে। জাতীয় রাজনীতিতে গণভোট, জুলাই সংস্কার প্রস্তাব এবং আসন্ন নির্বাচনকে ঘিরে যখন উত্তেজনা ও বিতর্ক চরমে, ঠিক সেই সময় জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান এক কঠোর ও তাৎপর্যপূর্ণ বক্তব্য দিয়েছেন। তিনি মন্তব্য করেছেন, জাতির ধাক্কা খেয়ে এখন কেউ কেউ হ্যাঁ ভোটের পক্ষে কথা বলতে শুরু করেছে। তার এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনের নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
গত শনিবার ৩১ জানুয়ারি বিকেলে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার শাক্তা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন জামায়াতে ইসলামীর আমির। জনসভায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বক্তৃতায় ডা. শফিকুর রহমান গণভোট ও জুলাই সংস্কার প্রস্তাব ঘিরে বিভিন্ন রাজনৈতিক পক্ষের অবস্থান নিয়ে তীব্র সমালোচনা করেন। ডা. শফিকুর রহমান বলেন, জুলাই সংস্কার প্রস্তাব ও গণভোট নিয়ে শুরু থেকেই একটি মহল টালাবাহানা করে আসছে। প্রথম দিকে তারা গণভোটের বিরোধিতা করেছিল, কিন্তু জনগণের চাপ ও গণ আন্দোলনের মুখে বাধ্য হয়ে একই দিনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়ে সম্মতি জানায়। তবে এখন আবার সেই একই মহল গণভোট মানে না বলে বক্তব্য দিচ্ছে, যা তাদের দ্বিচারিতা ও রাজনৈতিক সুবিধাবাদের প্রমাণ। তিনি বলেন, জনগণ যখন এই অবস্থানের ব্যাখ্যা চাইছে এবং রাজপথে প্রশ্ন তুলছে, তখন আর কোনো উপায় না দেখে তারা হ্যাঁ ভোটের পক্ষে কথা বলতে শুরু করেছে। তার ভাষায়, এটি কোনো নীতিগত পরিবর্তন নয়, বরং জনচাপ সামাল দেওয়ার কৌশল মাত্র। জুলাই শহীদদের প্রসঙ্গ টেনে জামাত আমির বলেন, জুলাই আন্দোলনের শহীদদের অবমূল্যায়ন করার চেষ্টা করা হয়েছে। একসময় যারা জুলাই আন্দোলনকে স্বীকৃতি দিতে চায়নি, তারাই এখন নিজেদের সেই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসাবে তুলে ধরার চেষ্টা করছে। তিনি এটিকে জনগণের সঙ্গে প্রতারণা বলে আখ্যা দেন এবং বলেন, ইতিহাস বিকৃত করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা কখনোই সফল হবে না। ডা. শফিকুর রহমান আরও বলেন, জুলাই চেতনার নামে দেশে চাঁদাবাজি, দুর্নীতি, জমি দখল, মামলা বাণিজ্য এবং নিরীহ মানুষের ওপর নির্যাতন চালানো হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার মতে, এসব কর্মকাণ্ড কখনোই জুলাই আন্দোলনের আদর্শ হতে পারে না। জুলাই ছিল ন্যায়, নিরাপত্তা ও মানবিক মর্যাদার প্রতীক। সেই চেতনাকে ব্যবহার করে অপরাধকে বৈধতা দেওয়ার চেষ্টা জনগণ মেনে নেবে না। অতীতের শাসন ব্যবস্থার কঠোর সমালোচনা করে তিনি বলেন, গুম, খুন এবং তথাকথিত আয়নাঘর সংস্কৃতির মাধ্যমে দেশকে একটি ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হয়েছিল। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ভিন্ন মত দমন ও ভয়ভীতি সৃষ্টি করা হয়েছে। এই পরিস্থিতি থেকে দেশকে মুক্ত করতে হলে জুলাই সনদ বাস্তবায়নের কোনো বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন। নির্বাচন প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে জামায়াত আমির বলেন, আসন্ন নির্বাচনে জনগণকে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, পরিবারতন্ত্র ও ব্যাংক লুটের রাজনীতির বিরুদ্ধে লাল কার্ড দেখাতে হবে। তিনি বলেন, ভোটের মাধ্যমে জনগণে প্রমাণ করবে তারা আর পুরনো অপশাসনের রাজনীতি চায় না। জনসভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা দেলোয়ার হোসেন। সার্বিক অনুষ্ঠান সঞ্চালনা ও সভাপতিত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জেলা সেক্রেটারি অধ্যাপক আফজল হোসেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, জামায়াতে ইসলামী জনগণের আস্থা ফিরিয়ে আনতে রাজনীতিতে স্বচ্ছতা ও নৈতিকতার চর্চা প্রতিষ্ঠা করতে চায়। সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। তিনি বলেন, গণভোট ও সংস্কার ছাড়া টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় এবং জনগণের মতামতকে পাশ কাটিয়ে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যাবে না। এছাড়া বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা ১ আসনের প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম, ঢাকা ২ আসনের প্রার্থী কর্নেল অবসর আব্দুল হক এবং ঢাকা ৩ আসনের প্রার্থী শাহিনুর ইসলাম। তারা সবাই জুলাই সনদ বাস্তবায়ন, সুষ্ঠু নির্বাচন এবং দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এনসিপির মনোনীত প্রার্থীদের মধ্যেও বক্তব্য রাখেন ঢাকা ১৯ আসনের প্রার্থী দিলশানা পারুল এবং ঢাকা ২০ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিম। তারা বলেন, রাজনীতিতে নতুন ধারার সূচনা করতে জনগণের সচেতন অংশগ্রহণ জরুরি। সব মিলিয়ে কেরানীগঞ্জের এই জনসভা গণভোট, জুলাই সংস্কার প্রস্তাব এবং নির্বাচন ইস্যুতে রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার পাশাপাশি আসন্ন নির্বাচনী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।